আসসালামু আলাইকুম সবাইকে। আইডেন্টিফিকেশন অফ টাইপস অফ ভার্বস, এই যে টপিকটার আজকে আমাদের শেষ লেকচার, 3 নম্বর লেকচার আর কি। আচ্ছা, আজকে যদি আমরা লেকচারটা করি খুবই সংক্ষেপে হবে। সংক্ষেপে বলতে 20 মিনিটের মধ্যে শেষ হবে অ্যাজ ইউজুয়াল যেটা। তাহলে আমাদের আজকে লেকচারটা কমপ্লিট করলে আমাদের এই যে টপিকটা শেষ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, ভার্ব নিয়ে যে আমরা সব পড়ে ফেলছি এরকম না। ভার্ব নিয়ে আরও অনেক পড়াশোনা আছে, যেগুলো আমরা সামনের যে টপিকগুলো আসবে, সামনের দিনগুলোতে আমরা যে টপিকগুলো পড়বো সেগুলোতে ভার্ব রিলেটেড আর যেগুলো প্রয়োজন আমাদের সেগুলো আমরা শিখে ফেলবো। ঠিক আছে, আপাতত আজকে 3 নম্বর লেকচারটা করলে আমাদের এই টপিকটা মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের শেষ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, তোমরা অনেকে নোট করতেছো, নোটগুলা যদি একটু গুছায় রাখো, যদি কন্টেন্টগুলো এখনই গুছায় রাখো, ভবিষ্যতে দেখবে তোমাকে অনেক হেল্প করতেছে। ঠিক আছে, নিজে তৈরি করা নোট কিন্তু অনেক হেল্প করে। ফিউচারে তুমি কি আবার আমার পুরোটা ক্লাস দেখবা? এরকম কি পসিবল যে আবার তুমি সব ক্লাস দেখলা, আবার তুমি পড়লা? অনেক লেন্দি প্রসেস না? সো এখন যেটা তুমি পড়তেছো সেটা যদি তোমার নিজের কাছে একটা নোট রেখে দাও, তাহলে দেখবে যে ফিউচারে তোমাকে অনেক হেল্প করতেছে। ঠিক আছে, এবং চাইলে এই যে তুমি নোটগুলো করতেছো, নোটগুলো আমাদের গ্রুপে শেয়ার করতে পারো। শেয়ার করার যদি একটা মানসিকতা রাখো, তাহলে দেখবে যে তুমি সুন্দর করে নোট করতেছো, তাই না? সো আলটিমেটলি তোমারই উপকারে আসবে। ওকে, তো চলো আজকে আমাদের যে 3 নম্বর লেকচারটা শুরু করি, 20 মিনিটের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, প্রথমে যেটা আছে, প্রথমে হচ্ছে কোপুলেটিভ ভার্ব। ঠিক আছে, আচ্ছা, কোপুলেটিভ ভার্ব যেটা, এটার সাথে কিন্তু একটা ভার্বের মিল আছে। কোনটা সেটা বলো তো? ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে, এখন মিল কোথায়, অমিল কোথায়, দুইটাই আমরা পড়ব। ওকে, আচ্ছা, ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্বটা কি ছিল? ফ্যাক্টিটিভ ভার্বটা ছিল এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এটা কিন্তু ছিল ট্রানজিটিভ ভার্ব, এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। ওকে, আচ্ছা, আর কোপুলেটিভ ভার্বটা কি? কোপুলেটিভ ভার্বটা হচ্ছে এক প্রকার ইনট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে অমিল আর কি, দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্বটা এক প্রকার ট্রানজিটিভ, আর কোপুলেটিভটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এখন মিলটা কোথায় তাহলে? মিলটা হচ্ছে কোপুলেটিভ যে ভার্বটা, এখানেও একটা অতিরিক্ত অর্ড বসে, একটা অতিরিক্ত শব্দ বসে। কেন? তার পুরোপুরি অর্থ প্রকাশ করার জন্য। ঠিক আছে, তার পুরোপুরি অর্থ প্রকাশ করার জন্য এই যে কোপুলেটিভ ভার্ব, এখানে একটা অতিরিক্ত শব্দ বসে। ফ্যাক্টিটিভ ভার্ব, এখানেও কিন্তু আমরা পাইছিলাম যে সে তার অর্থ প্রকাশ করতে একটা অতিরিক্ত শব্দ নিছে। ঠিক আছে, অতিরিক্ত শব্দ বসছে। তাহলে দেখো, তোমার ফ্যাক্টিটিভ ভার্বে অতিরিক্ত একটা শব্দ বসে, কোপুলেটিভ ভার্বে অতিরিক্ত একটা শব্দ বসে। ঠিক আছে, দুইটাতে এখানে মিল আছে। তাহলে অমিলটা কোথায়? অমিলটা হচ্ছে কোপুলেটিভ ভার্বটা হচ্ছে এক প্রকার ইনট্রানজিটিভ ভার্ব, আর ফ্যাক্টিটিভ ভার্বটা হচ্ছে এক প্রকার ট্রানজিটিভ ভার্ব। ওকে, এখানেই তাহলে তুমি পার্থক্যটা পাবে। ঠিক আছে, এভাবে তুমি অ্যান্সার করতে পারবে। দুইটাতেই অতিরিক্ত একটা শব্দ বসবে, কিন্তু মনে হবে যে মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পায় নাই, একটা শব্দ নিয়ে আসা উচিত। ঠিক আছে, দুইটাতেই এটা মনে হবে। বাট অমিলটা কোথায়? একটা ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে কোপুলেটিভ যে ভার্বটা, কোপুলেটিভ ভার্বের উদাহরণটা দেখো। হি লুকস হ্যাপি, দ্য ম্যান সিমস টু বি টায়ার্ড। তাহলে দেখো, দ্য ম্যান সিমস, যদি আমি এই পর্যন্ত আর কথাটা শেষ করে ফেলি, এরপরে যদি আর কিছু না বলি, তাহলে কি মনে হচ্ছে? একটা কিছু অপূর্ণ থেকে গেছে, এরকম মনে হচ্ছে না? এই জন্য কি বসছে? টু বি টায়ার্ড। ঠিক আছে, লোকটাকে দেখে মনে হচ্ছে লোকটা অনেক টায়ার্ড, লোকটা অনেক ক্লান্ত, তাই না? আচ্ছা, তাহলে এখানে সিমসটা কি হবে? সিমসটা হবে কোপুলেটিভ ভার্ব। এরপরে হি লুকস, এরপরে যদি আমি আর কিছু না বসাই, অতিরিক্ত যে হ্যাপি শব্দটা যদি না নেই, তাহলে যে লুকস মনে হচ্ছে একটা ইনকমপ্লিট থেকে গেছে মনে হচ্ছে। আমাদের যে মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পায় নাই, এরকম মনে হচ্ছে, তাই না? তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে কোপুলেটিভ ভার্ব হইতেছে। কেন? কারণ অতিরিক্ত একটা শব্দ বসছে। ওকে, তাহলে মিল এবং অমিল দুইটা জিনিস দেখেই আমাদের কোপুলেটিভ এবং ফ্যাক্টিটিভ ভার্ব এটাকে পার্থক্য করতে হবে এবং অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমাদের কিন্তু ক্লাসটা শেষে আমাদের কিন্তু কুইজটাও আছে। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আগের যে ক্লাসে তোমরা কুইজে যেভাবে পার্টিসিপেট করছিলে, আজকে ওইভাবে পার্টিসিপেট করবা। আচ্ছা, এরপর আসো ইনকোয়াটিভ ভার্ব। ইনকোয়াটিভ ভার্ব অনেক কিছু সংখ্যাতে অনেক কিছু লেখা আছে, যে আরম্ভ, বিকাশ, পরিবর্তন, এগুলো আমি আসলে লিখছি, সবগুলো কম্পাইল করে লিখছি। এখন এত কিছু যদি তোমার মনে না থাকে, যে আরম্ভ বোঝায়, বিকাশ বোঝায়, পরিবর্তন বোঝায়, পরিণতি বোঝায়, এত কিছু যদি মনে না থাকে, তাহলে কি তুমি জাস্ট এটা মনে রাখো যে কোনো কিছু হওয়া বোঝাবে, কিছু একটা হচ্ছে। ঠিক আছে, একটা প্রসেস হওয়া বোঝাবে, কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে কোনো কিছু একটা হওয়া বোঝাচ্ছে, যে একটা কোনো কিছু চলতেছে। ঠিক আছে, আচ্ছা, তো এরকম বোঝাইলে ওটা কি হবে? ইনকোয়াটিভ ভার্ব। যেরকম আমি একটু বুঝাই, দেখো, হি বিকাম ওল্ড। তাহলে দেখো, সে কি হয়ে গেছিল? সে ওল্ড হয়ে গেছিল, তাই না? হি বিকাম ওল্ড। তাহলে দেখো, একটা প্রসেসের মাধ্যমে গিয়ে সে কি হয়ে গেছে? ওল্ড হয়ে গেছে। বুঝছো? তাহলে কোনো কিছু একটা হওয়া বোঝাচ্ছে।
বুঝছো? যেরকম আরম্ভ, বিকাশ, পরিবর্তন, পরিণতি, এটা কি? এটা হচ্ছে পরিণতির আন্ডারে পড়তেছে, যে সে কি হয়ে গেছে? ওল্ড হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। তাহলে এটা কিসের আন্ডারে পড়তেছে? পরিণতির আন্ডারে পড়তেছে। এখন তোমার যদি এত কিছু না মনে থাকে, তুমি এরকম মনে রাখবা যে প্রসেস একটা, সেটা হওয়া বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, বাট শুরুতে যখন পড়তেছো, শুরুতে তুমি সবগুলো মনে রাখো, যে আরম্ভ, বিকাশ, পরিবর্তন বা পরিণতি, ঠিক আছে? এগুলো বোঝাবে। ক্লিয়ার? আর তুমি যদি সিম্পলি মনে রাখতে চাও বা হচ্ছে তোমার শর্ট টেকনিকে, তাহলে প্রসেস কোন একটা হওয়া এরকম বোঝাবে। ওকে, তারপর দ্য মিল্ক হ্যাজ টার্নড সোর। এ দেখো, কোন একটা প্রসেস হয়েছে, হয়ে কি হয়ে গেছে? সোর হয়ে গেছে, বা হচ্ছে মানে টক হয়ে গেছে, তাই না? তুমি যদি দুধের মধ্যে যদি কয়েক ফোঁটা লেবুর রস দাও, তাহলে ওই দুধটা কি হয়ে যাবে? দুধটা হয়েছে টক হয়ে যাবে, তাই না? আচ্ছা, নষ্ট হয়ে যাবে আর কি। তো এখানে দেখো একটা প্রসেসের মাধ্যমে কোনো কিছু একটা হয়ে গেছে, ঠিক আছে? এরকম বোঝাচ্ছে। প্রসেসের মাধ্যমে একটা হওয়া, এরকম বোঝাচ্ছে। সো এই যে টার্নড শব্দটা কি হবে? ইনকোয়াটিভ ভার্ব হবে। ওকে, আচ্ছা, এরকম ইনকোয়াটিভ ভার্ব আরও আছে। গেট, গ্রো, বিকাম, এটা তো পড়লাম আমরা। কাম, টার্নস, ফেল, এটসেট্রা, ঠিক আছে? এরকম অনেকগুলো আছে। এখন তুমি বের করবা কেমনে? এগুলো যদি মুখস্থ রাখো হবে না, ঠিক আছে? হবে না, মুখস্থ রাখলে হবে না। এই যে এইগুলো দেখবা, আরম্ভ, বিকাশ, পরিবর্তন, পরিণতি, এগুলো বোঝাচ্ছে কিনা। আর শর্ট টেকনিকে কি? কোনো একটা প্রসেস হওয়া, কোনো একটা প্রসেস হচ্ছে বা হয়ে গেছে, ঠিক আছে? মানে প্রসেস হয়ে গেছে, একটা প্রসেস বোঝাইলি, যে প্রসেসের মাধ্যমে এই জিনিসটা হয়েছে, এরকম বোঝাইলেই ওইটা কি হবে? ইনকোয়াটিভ ভার্ব হবে। ওকে, আচ্ছা, তাহলে এটাও আমাদের শেষ প্রায়। শেষ প্রায় বলতে ইনকোয়াটিভ ভার্ব শেষ। আচ্ছা, এরপরে যেটা, এরপরে হচ্ছে প্রোগ্রেসিভ, নন প্রোগ্রেসিভ, ঠিক আছে? দুইটা একই সাথে আর কি। আমার কথা মাঝে মাঝে একটু আটকে আসতেছে, ঠিক আছে? এখন আমি ক্লাসটা রেকর্ড করতেছি, এখন প্রায় হচ্ছে কয়টা বাজে? 6:14 বাজে। আমি হচ্ছে টাইমের দিকে যদি তাকাই, আজকে আমার সেকেন্ড প্রফ, এটার শেষ ভাইবা যেটা, সেটা শেষ হয়েছে। এরপরে হচ্ছে রাতে আমি না ঘুমায় প্রায় হচ্ছে ভাইবাটা অ্যাটেন্ড করছি, ঠিক আছে? আধা ঘন্টার মতন শুইছি। এরপরে হচ্ছে ঘুম আসে নাই আর কি, মাথার মধ্যে শুধু পড়াটাই ঘুরতেছিল। এরপরে হচ্ছে ভাইবা টাইবা দিয়ে এসে, খাওয়া দাওয়া করে এসে রুমে শুইতে শুইতে 4টা 5টা বেজে গেছে। 5টা থেকে এরপর ঘুম দিয়ে উঠছি, উঠে একবারে হচ্ছে কয়টা, 11টা 12টার দিকে উঠছি আর কি। এরপরে কন্টেন্ট গুছাইলাম, আরও অনেক কাজ ছিল, আমার বাসাতেও যাব আমি, ঠিক আছে? সব কিছু করে আর কি, ক্লাস নিতে নিতে শুরু করতে করতে 6টা 14 বেজে গেল আর কি। আচ্ছা, যাই হোক, এরকম কিছু দিন আসে। প্রোগ্রেসিভ, নন প্রোগ্রেসিভ ভার্ব। প্রোগ্রেসিভ ভার্ব এটা হচ্ছে কোনো কিছু কন্টিনিউয়াস, কোনো কিছু একটা কন্টিনিউয়াসলি হচ্ছে, এরকম যদি বোঝাই তাহলে হবে প্রোগ্রেসিভ, ঠিক আছে? আর নন প্রোগ্রেসিভ যেটা, নন প্রোগ্রেসিভ হচ্ছে কন্টিনিউয়াস না, ঠিক আছে? মানে চলতেছে না, ঠিক আছে? কোনো কিছু একটা কন্টিনিউয়াসলি চলতেছে, এখনো চলতেছে, এরকম যদি বোঝাই তাহলে হবে প্রোগ্রেসিভ। আর যদি কন্টিনিউয়াস না বোঝাই, তাহলে এটা কি হবে? নন প্রোগ্রেসিভ হবে। খুবই সহজ। এখন দেখো, আই এম প্লেইং, এই যে দেখো আমি খেলতেছি, ঠিক আছে? এটা কন্টিনিউয়াস একটা প্রসেস না, খেলতেছি, চলতেছে, একটা জিনিস চলতেছে, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে প্রোগ্রেসিভ, ঠিক আছে? আচ্ছা, আর হি বিলিভস মি, কোনো কিছু একটা কি চলতেছে, এটা বুঝাইতেছে কন্টিনিউয়াস, কোনো কিছু একটা হচ্ছে, এটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে না, এই জন্য এটা কি হবে? এটা হবে নন প্রোগ্রেসিভ। ওকে, এটা কি হবে? এটা হবে তাহলে নন প্রোগ্রেসিভ। এটা খুব সহজ ছিল। এরপরটা আসো, এরপরটা যেটা, সেটা একটু ইন্টারেস্টিং। দেখো, গ্রুপ ভার্ব অথবা প্রিপোজিশনাল ভার্ব, এটা কি? এটা হচ্ছে নর্মাল যে ভার্ব, ভার্বটার সাথে একটা প্রিপোজিশন বসবে, ঠিক আছে? ওই ভার্বের আগে অথবা পরে একটা অতিরিক্ত একটা অর্ড বসবে, সেটা কি? প্রিপোজিশন বসবে। প্রিপোজিশন বসার পর তার যে অর্থটাই চেঞ্জ করে দিবে। তাহলে এক ভার্বের আগে অথবা পরে এটা প্রিপোজিশন বসবে, প্রিপোজিশন বসার পরে ওই ভার্বের যে অর্থটাই পরিবর্তন করে দিবে। এরকম যদি হয়, তখন ওটাকে আমরা বলবো গ্রুপ ভার্ব অথবা প্রিপোজিশনাল ভার্ব, ঠিক আছে? তাহলে যে দেখো, পূর্বে বা পরে কি বসবে? প্রিপোজিশন বসবে, ঠিক আছে? প্রিপোজিশন বসে ওইটার অর্থের কি হবে? পরিবর্তন হবে, ঠিক আছে? যেটা বললাম, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, এখানে রানের একটা অর্থ আছে না? এখন দেখো এটাতে, নিচেরটাতে, হি ডোন্ট রান আফটার মানি, তাহলে কি? যে তুমি এটাতে কি বোঝাইতেছে? যে টাকা পয়সার পেছনে ছুটিও না, ঠিক আছে? তাহলে এখানে কি বোঝাইতেছে? দেখো তো, একটা লোভ বোঝাইতেছে, যে টাকা পয়সার প্রতি লোভ করা যাবে না, ঠিক আছে? টাকা পয়সার প্রতি, বেশি টাকা পয়সার জন্য লোভ করা যাবে না। তাহলে দেখো, দুইটার মধ্যে কিন্তু অর্থের ডিফারেন্স আছে, ঠিক আছে? অর্থটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে একই শব্দ, রান, রানস মানে একই শব্দ আর কি, রান, রানের পরে কি বসছে? একটা প্রিপোজিশন বসছে, তার অর্থটা চেঞ্জ করে দিছে। এই জন্য এটা কি হবে? এটা হবে হচ্ছে গ্রুপ ভার্ব অথবা প্রিপোজিশনাল ভার্ব, ঠিক আছে? তাহলে নিচেরটা যেটা, নিচেরটা কিন্তু গ্রুপ ভার্ব, উপরেরটা না। নিচেরটা হচ্ছে গ্রুপ ভার্ব, আর এই যেটা হি রানস ফাস্ট, এটা হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার আর কি হইতে পারে?
এটা হচ্ছে ফানাইটও হইতে পারে, ঠিক আছে, অনেক প্রকারের মধ্যে পড়তেছে, বাট এটা কিন্তু গ্রুপ ভার্ব না। গ্রুপ ভার্ব কোনটা? নিচেরটা। আচ্ছা, এরপরে এরপরে কি আমরা শেষে আসছি? না, লাস্টের দুইটা। এখানে এটা মেনলি হচ্ছে কারেকশনের জন্য, বা তোমার হচ্ছে হ্যাঁ কারেকশনের জন্য, বা তোমার হচ্ছে এই যে প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলারি ভার্ব, এটার আইডেন্টিফিকেশনের জন্য, দুইটার জন্যই লাগে, ঠিক আছে। আচ্ছা, প্রিন্সিপাল ভার্বটা কি? খুবই সহজ, ছোটবেলা থেকে পড়ছো যে প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে নিজস্ব অর্থ আছে, এরকম বোঝালে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি কি? তার নিজস্ব অর্থ নাই, সে কি করে? প্রিন্সিপাল ভার্বকে একটা সাহায্য করে জাস্ট, ঠিক আছে, পুরোপুরি অর্থ প্রকাশ করতে। বা অক্সিলারি ভার্ব, সে তার অর্থ প্রকাশ করে প্রিন্সিপাল ভার্বের সহায়তা নিয়ে। ওকে, তাহলে নিজস্ব অর্থ থাকলে ওটাকে বলবো আমরা প্রিন্সিপাল ভার্ব, নিজস্ব অর্থ যদি না থাকে তাহলে ওটাকে আমরা কি বলি? অক্সিলারি ভার্ব বলি। খুবই সহজ, নিজস্ব অর্থ থাকলে প্রিন্সিপাল, না থাকলে অক্সিলারি ভার্ব। এখন এই যে দেখো, হি নিডস মানি, এইখানে নিডস যেটা, নিড যেটা, তার মানি বা টাকার প্রয়োজন, ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। আমরা জানি নিড, ঠিক আছে, নিড যে শব্দটা আছে, নিড শব্দটা হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। নিড যে শব্দটা আছে, নিড শব্দটা হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, এখানে কোনো ডাউট নাই। এই যে মডাল অক্সিলারি ভার্ব একটা বাক্যে প্রিন্সিপাল ভার্ব, এটাতে পরিণত কেন হলো? কারণ ওই বাক্যে আর কোনো কি নাই? আর কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, মানে ভার্বই নাই। তার মানে কি, একটা সেন্টেন্স গঠন করার জন্য ভার্ব মাস্ট লাগবেই, এটা আমরা জানি। একটা সেন্টেন্স গঠন করার জন্য কোন পার্টস অফ স্পিচ মাস্ট থাকতে হবে? ভার্ব মাস্ট থাকতে হবে। ভার্ব ছাড়া একটা সেন্টেন্স গঠন করা পসিবল না। ওকে, এখন ভার্বগুলোর মধ্যে কোন ভার্বটা থাকতে হবে? প্রিন্সিপাল ভার্বটা থাকতে হবে। তার মানে কি, যখন প্রিন্সিপাল ভার্ব নাই, অক্সিলারি ভার্বটা কি হয়ে যাবে? প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে। ওকে, মানে একটা যে তোমার হচ্ছে স্কুলে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল যদি না থাকে, যে ভাইস প্রিন্সিপাল, সে প্রিন্সিপালের মতন কাজ করবে, প্রিন্সিপালের দায়িত্বটা নিয়ে নিবে। ভিপি কি করবে? ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপালের মতন কাজ করবে, তার দায়িত্বটা নিবে। এখানেই সেই ঘটনাটা ঘটছে, যে আর কোনো প্রিন্সিপাল ভার্ব নাই বা ভার্ব নাই, এই জন্য মডাল অক্সিলারি ভার্ব সে কি করছে? প্রিন্সিপালের দায়িত্বটা নিছে। ওকে, আচ্ছা, তাহলে এরকম ক্ষেত্রে ওই যে মডাল অক্সিলারি ভার্বটা সে কি হয়ে যায়? প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে একটা বাক্যে প্রিন্সিপাল ভার্ব, তোমার হচ্ছে প্রিন্সিপাল ভার্বে যে ফানাইট এবং তোমার হচ্ছে নন ফানাইট, দুই প্রকারে আমরা পড়ছি। ফানাইট ভার্ব কিন্তু একটা থাকে, এরপর বাকিগুলো যেটা সেগুলো হচ্ছে নন ফানাইট হয়ে যায়, এটা আমরা পরে দেখবো। লাস্টে কুইজে আছে, ঠিক আছে, কুইজের ওইখানে আমরা দেখবো। এটা নিয়ে প্যারা নাই, তুমি আপাতত এটা বোঝো, ঠিক আছে, যে আর কোনো যদি ভার্ব না থাকে, মডাল অক্সিলারি ভার্ব হোক আর অক্সিলারি ভার্ব হোক, ঠিক আছে, মানে যত প্রকার অক্সিলারি ভার্ব আছে সে কি হয়ে যাবে? প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে। আচ্ছা, হি নিড নট গো দেয়ার, এখানে দেখো গো, এই যে গো একটা ভার্ব, প্রিন্সিপাল ভার্ব একটা আছেই, তার মানে যে ভিপি ভাইস প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, তার তো প্রিন্সিপালের দায়িত্ব পালন করার কোনো কথা না, তাই না? তার তো কোনো ঠেকা পড়ে না এখন যে সে প্রিন্সিপালের দায়িত্ব পালন করবে। সে তার যে দায়িত্ব সেখানেই থাকবে, তার দায়িত্বকে অক্সিলারি ভার্ব হিসেবে তার হচ্ছে মানে মূল ভাবটা প্রকাশ করা, ঠিক আছে, সে সেটাই করবে, যে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব হিসেবে সে তার অর্থটা প্রকাশ করবে, ঠিক আছে। আর একটা সহজ জিনিস এখানে, মানে তুমি হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য সহজ জিনিস একটা এখানে অ্যাপ্লাই করতে পারো, সেটা কি? নট, নট কখনো প্রিন্সিপাল ভার্বের পরে বসে না, ঠিক আছে, প্রিন্সিপাল ভার্বের সাথে নট বসে না। নট কার পরে বসে? অক্সিলারি ভার্বের পরে বসে। না বোধক অথবা প্রশ্নবোধক করতে অবশ্যই অক্সিলারি ভার্ব প্রয়োজন আছে, ঠিক আছে, না বোধক অথবা প্রশ্নবোধক, এই দুই প্রকার সেন্টেন্স লেখার জন্য অবশ্যই কি লাগবে? অবশ্যই হচ্ছে অক্সিলারি ভার্ব লাগবে, ঠিক আছে, অবশ্যই তোমার অক্সিলারি ভার্ব লাগবে, ঠিক আছে। তুমি এটা দিয়েও এখানে ডিফাইন করতে পারতেছো। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব এটা নিয়ে আমরা অনেক কিছু শিখলাম। এরপরে আসি আমরা লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। লিঙ্কিং ভার্বটা কি? লিঙ্কিং ভার্ব জানার আগে আমরা কমপ্লিমেন্ট জিনিসটা কি সেটা একটু বলি। কমপ্লিমেন্ট হচ্ছে কোনো একটা সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত একটা তথ্য, শুধু সাবজেক্ট সম্বন্ধে না, তোমার অবজেক্ট সম্বন্ধে হইতে পারে, ঠিক আছে, সাবজেক্ট অথবা অবজেক্ট সম্বন্ধে তার কোনো কিছু একটা তথ্য সেখানে আদান প্রদান, মানে সেখানে একটা প্রকাশ করবে, ঠিক আছে, এরকম বোঝালি লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বটা কি? লিঙ্কিং ভার্বটা হচ্ছে সাবজেক্ট এবং ওই যে কমপ্লিমেন্টের মধ্যে যোগসূত্র প্রতিষ্ঠা করবে। তাহলে কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টটা হচ্ছে সাবজেক্ট অথবা অবজেক্ট, সাবজেক্ট হইতে পারে, অবজেক্ট হইতে পারে, সাবজেক্ট বা অবজেক্ট এদের সম্বন্ধে কিছু একটা তথ্য দিবে, কিছু একটা বলবে, ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর এখানে কি হয়েছে? সাবজেক্ট, অবজেক্ট না কিন্তু, সাবজেক্ট এবং
কমপ্লিমেন্ট, ওই যে সাবজেক্ট সম্বন্ধে যেটা বলতেছে, ঠিক আছে, ওই দুইটার মধ্যে কি করবে, সব মানে সম্পর্ক স্থাপন করবে বা যোগসূত্র তৈরি করবে, ওটা কি হবে, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব কোনগুলো, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে টু বি ভার্ব। আরেকটা হচ্ছে বাকি যে লিঙ্কিং ভার্বগুলো আছে, যেরকম স্মল, না এটা এটা হচ্ছে স্মেল, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ফল, গেট, বিকাম, ফিল, সিম, লুক, টার্ন, গ্রো, এগুলা, ঠিক আছে। মানে অনেকগুলো আছে। তুমি এখন যে লিঙ্কিং ভার্ব, এগুলো সব থেকে বেশি ইউজ হয়, ঠিক আছে। এই জন্য আমি এই কয়েকটা তোমাদেরকে গুছাই দিচ্ছি, এই কয়েকটা তুমি পড়ে ফেলতে পারো, ঠিক আছে। আবার তুমি যেটা করতে পারো যে এগুলো তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি এখানে বুঝো, দেখো, হি সিমস হ্যাপি, ওকে, হি সিমস হ্যাপি। এখন এই যে দেখো, এই যে হি সিমস হ্যাপি, এই সিমসটা কিন্তু আমরা একটু আগেও পড়ছি, ঠিক আছে। কোথায় পড়ছি একটু দেখি আমরা, কোথায় পড়ছি সিমসটা, শুরুর দিকে পড়ছি, ঠিক আছে। কোথায়, এই যে কপুলেটিভ, ঠিক আছে। সিমসটা এখানে কপুলেটিভের এখানেও পড়ছি, যে সে মানে মনে হচ্ছে যে অপূর্ণ থেকে গেছে, এই জন্য অতিরিক্ত কোনো একটা শব্দ এখানে বসছে, তাই না। কপুলেটিভের এখানেও পড়ছি। তার মানে কি, মানে আমরা যে প্রকারভেদগুলো পড়তেছি, এই যে সিমসটা কপুলেটিভও হইতে পারে, আবার হচ্ছে লিঙ্কিংও হইতে পারে, দুই প্রকারের মধ্যেই পড়তেছে। এরকম হইতেই পারে যে একটা ভার্ব দুই প্রকারের মধ্যেই পড়তেছে, কিন্তু তোমাকে অপশনগুলো দেখতে হবে। যদি কপুলেটিভ থাকে তোমার লিঙ্কিং থাকবে না, লিঙ্কিং থাকলে কপুলেটিভ থাকবে না, ঠিক আছে। তাহলে হি সিমস হ্যাপি, যে হি সম্বন্ধে এক্সট্রা একটা কি দিতেছে, তথ্য, মানে এক্সট্রা তথ্য বলতে তার সম্বন্ধে কমপ্লিমেন্ট দিতেছে। সো এই সিমসটা কি হবে, লিঙ্কিং ভার্ব হবে, ঠিক আছে। আচ্ছা, আর শি ইজ আ ডক্টর, এই যে শি সম্বন্ধেও তথ্য দিতেছে, এই জন্য এটাও কি, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা তো টু বি ভার্ব, খুবই সহজ এটা। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের কুইজ আছে। কুইজটা যেটা করবা, কুইজটা তোমরা হচ্ছে, আমি দাঁড়াইছি, তুমি হচ্ছে মানে এখন ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে আমি যে কয়েকটা প্রকার পড়াইলাম, ঠিক আছে, যে কয়েকটা প্রকার আমি হচ্ছে এখন পড়াইলাম, ওই কয়েকটা প্রকারের মধ্যেই তুমি অ্যান্সারগুলো বের করো, ঠিক আছে। আচ্ছা, আই হোপ সবাই ট্রাই করছো, অ্যান্ড কমেন্টে বলতে পারো যে কে কয়টা পারছো। আর একটা জিনিস, যে এটা তোমার ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করতে পারো, ঠিক আছে। আর হচ্ছে আমি টোটালি ফ্রি এটা করাইতেছি, যেহেতু ফ্রি করাইতেছি আমারও আসলে মোটিভেশনের প্রয়োজন, ঠিক আছে। মানে আমার জন্য একটা চ্যালেঞ্জ আর কি, বুঝছো। নাহলে তো আমার নিজেও 2 দিন পরে আমি দমে যাইতে পারি, ওকে। আচ্ছা, বাট আমি টার্গেট ফিল আপ করবো, ঠিক আছে। আমার নিজের জন্য চ্যালেঞ্জ, এটা আমি হচ্ছে ফিল আপ করবো 3 মাসের মধ্যে, তোমাদের জিকে ইংলিশটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আই ওয়াজ সুইমিং, তাহলে দেখো আই ওয়াজ সুইমিং কোনো একটা কন্টিনিউয়াস কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে, এটা হবে প্রোগ্রেসিভ, ঠিক আছে, এটা হবে প্রোগ্রেসিভ। তারপরে হি গ্রিউ ওল্ড, ঠিক আছে, হি গ্রিউ ওল্ড কোনো কিছু একটা বিকাম, মানে কোনো কিছু একটা হওয়া বোঝাচ্ছে, তাই না। তাহলে এটা কি, এটা হবে হচ্ছে ইনকোয়াটিভ, ঠিক আছে, ইনকোয়াটিভ। এরপরে দেখো, হি লাভস অ্যাট দ্য পুর, এটা খুবই সহজ, লাভস তার অর্থটাই মানে চেঞ্জ হয়ে গেছে অ্যাট বসার কারণে, ঠিক আছে। এখানে কি বলছে, যে গরিবদের নিয়ে ঠাট্টা করা যাবে না, ঠিক আছে, এটা বোঝাচ্ছে আর কি। সো এটা কি, এটা হচ্ছে গ্রুপ ভার্ব অথবা প্রিপোজিশনাল ভার্ব, ওকে। আচ্ছা, তারপর শি লুকস স্যাড, এটা কি, এটা হচ্ছে তোমার কপুলেটিভ, তাই না। তোমার কপুলেটিভ হইতে পারে, আবার কপুলেটিভের সাথে আরেকটা কি, লিঙ্কিংও হইতে পারে, ঠিক আছে, কপুলেটিভ অথবা লিঙ্কিং, যেটা আমাদের অপশনে থাকে। এরপর দেখো, হি নিডস টু গো দেয়ার, এই যে দেখো নিড, আমরা কি জানি যে অক্সিলারি ভার্বের সাথে কখনো এস বা ইএস এগুলো যুক্ত হইতে পারে না, এটা কি আমরা জানি, হ্যাঁ। অক্সিলারি ভার্বের পাস্ট, তারপর হচ্ছে তোমার মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, এম এর পাস্ট হচ্ছে বা ইজ এর পাস্ট হচ্ছে কি ওয়াজ, ঠিক আছে, এরকম আছে। কিন্তু তোমার হচ্ছে এই যে দেখো নিডের সাথে এস বা ইএস কখন বসবে, সে যখন প্রিন্সিপাল ভার্বের মতন আচরণ করবে, ঠিক আছে। তাহলে হি নিডস টু গো দেয়ার, তাহলে এই যে নিড, যেটা নিডটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা আমাদের আগে শিওর হইলো, ঠিক আছে, যে নিডসটা এখন আর অক্সিলারি ভার্ব নাই, সে প্রিন্সিপাল ভার্ব হয়ে গেছে। প্রিন্সিপালের ভার্বের মধ্যে কোনটা, ঠিক আছে, এটা হচ্ছে ফানাইট। ফানাইটটা কি, ফানাইটটা হচ্ছে এই যে সাবজেক্ট তুমি চেঞ্জ করো, সাবজেক্ট হচ্ছে তুমি পার্সন, টেন্স এগুলো দিয়ে চেঞ্জ করো, তাহলে তোমার কি হবে, এই যে ভার্বটার পরিবর্তন হবে। এখানে যদি আমি দে দিই, তাহলে নিডস আর থাকতো না, কি হয়ে যাইতো, নিড হয়ে যাইতো। সো দে নিড এরকম হইতো, তাই না। এই জন্য এটা কি, এটা হচ্ছে ফানাইট ভার্ব। আর এই যে টু গোটা হচ্ছে নন ফানাইট ভার্ব, কারণ
তুমি সাবজেক্টের টেন্স পরিবর্তন করো, নাম্বার পরিবর্তন করো, আর যাই করো না কেন, তোমার টু গো এটার পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? প্রথম ক্লাসে এটা আমরা পড়ছি আর কি। সো কার কার হচ্ছে 5টাতে 5টায় হইলো বা কার কয়টা হইলো এটা একটু জানাতে পারো। আর এটা হচ্ছে সুন্দর করে নোটটা তোমরা হচ্ছে রেডি করে ফেলতে পারো। আর চাইলে হচ্ছে নোটটা আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতেও শেয়ার করতে পারো, ঠিক আছে? আর ফ্রেন্ডদের সাথেও যে আমার যে উদ্যোগটা শেয়ার করতে পারো বা তাকে মেনশন দিতে পারো, তাই না? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আমাদের এই টপিকটা শেষ। এরপরে খুব সম্ভবত আমরা হচ্ছে প্রিপোজিশন শুরু করব। প্রিপোজিশনের অনেক কিছু আছে, প্রিপোজিশন আমরা পড়বো, ঠিক আছে? টিল দেন সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।